হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আছি বরিশালের ডিসি ঘাটে। তো চলুন আমরা বরিশালের ডিসি ঘাট থেকে দেখে আসি আমাদের সেই মুক্তিযুদ্ধ পার্ক। আর এইখানে যে ব্রিজটি ছিল সে ব্রিজটি ছিল ভাঙ্গা, কিন্তু এখন আজকে দেখলাম যে আসলে নতুনভাবে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছি আমরা। আর যেখানে যে লঞ্চ নৌপথে আর কি যদি কোনো সমস্যা হয় তার জন্য যে এই যে ক্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা, এই ক্রেনটি দিয়ে যথাসম্ভব চেষ্টা করা হয় যে যেন লঞ্চ উদ্ধার কাজে ব্যবহার করে। এবং আর এখানে দেখতে পাচ্ছি বড় ধরনের স্পিড বোট রয়েছে, ভোলা বিভিন্ন রুটে আর কি রোটেশন অনুযায়ী যেয়ে থাকে। এবং আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার সাথে আসা বড় দুই ছোটদেও বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, এখানে পরিস্থিতি কেমন আসলে এই যে বন্যার পরে একটু বলেন। আলহামদুলিল্লাহ এখন ভালো মোটামুটি, তবে পানির স্রোত বেশি এবং এখানে জায়গায় প্লাবিত হয়ে গেছে দেখছেন অবশ্যই। ঘনবসতি আছে অনেক, সব কিছু মিলিয়ে একটু সুন্দর সুন্দর প্লাস আবার সমস্যাও আছে, ছোটো বাচ্চা টাচ্চা আছে। আচ্ছা ভাই, এই যে ব্রিজটা হলো কতদিন? এটা পাকা করছে প্রায় 1.5 বছর হয়েছে, 1.5 বছর মিলে 1.5 বছর। আচ্ছা চলেন আমরা একটু ঘুরে আসি মুক্তিযুদ্ধ পার্ক থেকে। আমরা এই ভাইদেরকে নিয়ে আজকে যাব মুক্তিযুদ্ধ পার্ক ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। আর রাতের বেলা এই যে কোস্টগার্ড, এই যে কোস্টগার্ডের যে এখানে নৌপথে যে কোস্টগার্ড থাকে, টার্মিনাল হচ্ছে এটা। এই যে সংরক্ষিত এলাকা, এই যে দেখুন বরিশালে যারা যারা কোস্টগার্ড দেখতে আসবেন তারা অবশ্যই এখানে চলে আসবেন। এই যে কোস্টগার্ডের টার্মিনাল, আর এখান থেকে আসলে মুক্তিযুদ্ধ পার্ক একদম কাছে, তো অনেকেরই চিরচেনা। এই যে দেখুন অন্ধকার, সরকারি লাইটের ব্যবস্থা আছে এখানটায়। আর দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে মুক্তিযুদ্ধ পার্কের ভিতরে চলে এসেছি। আর এখানটায় আজকে নদীতে ভাটা চলতেছে, যার কারণে এই অবস্থা। আচ্ছা ভাইয়া, এখানে কি এই যে ভাটা যে হইতেছে এখানে মাছ পাওয়া যায় নাকি? মাছ তো পাওয়া যায় না, মাছ আগে পাওয়া যাইতো, এখন সবাই নদীতে গোসল করে তো এই জন্য মাছ কিছুটা কমে গেছে। পাওয়া যায় এই পার্কটা ঠিক হয় কত সালে এটা জানা আছে? ওগুলো সম্পর্কে ধারণা নাই, আরও 8-10 বছর আগে থেকে কত বছর? আবির্ভাব মিনিমাম 15 বছর, ওই 8-10 বছর, এত তো 25 বছর হয়ে গেল। আচ্ছা, আমরা বড় ভাই বলতে পারে ভালো, কিন্তু এখানে কিন্তু অলরেডি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছি যে রাতের বেলা যে ভিউ, অন্ধকার যেহেতু সেহেতু আসলে সেরকমের কোনো একটা দেখা যাচ্ছে না। তো অবশ্যই আপনারা আসবেন, এখানটায় ঘুরে যাবেন, পরিদর্শন করে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।